নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো ও সুস্থ আছো। সকলকে অনেক স্বাগত জানাই সাথী ভিলেজ লাইফ থেকে। আমি সাথী একটি নতুন ব্লগে। আজ বৃহস্পতিবার, আর এই যে দেখুন এখানে মা করছে সকালের খাবারের প্রস্তুতি। সেটা দেখে হয়তো অনেকে বুঝতেই পারছো যে এটা কি হতে চলেছে। চলুন তবুও একবার বলে দিই। আজ সকালে মা বানাচ্ছে খিচুড়ি। বেশ অনেক দিন খাওয়া হয় না, আর ওয়েদারটাও বেশ নরম ছিল, ঠান্ডার ভাব ছিল। আবার তো শুনছি বৃষ্টি হবে, তো সেই কারণেই ভাত খাওয়ার থেকে আজ বলেছিলাম যে মা একটু খিচুড়ি তৈরি করো। তো এখানে মাও সকাল সকাল সমস্ত কাজ করে রান্না করতে বসে পড়েছে খিচুড়ি। বেশ অনেকটা হয়েই গেছে, আর একটু পরেই লাবিয়ে দেবে। তো এই যে মা রান্না করছে, আর আমি এইদিকে এখানে জল নিতে যাচ্ছি কল থেকে। তো কল যেহেতু আমাদের বাড়িতেই আছে 40 পাইপের, সেই জন্য আর দূরে যেতে হয় না। তো আমি জল নিয়ে আসতে যাচ্ছি, আর এখানে দেখছি বাবা হয়তো কাজের জন্য কোনো একটা জিনিস করবে, তার জন্য এই বাঁশটাকে কাটছিল। আর বেশ অনেক কদিন হয়ে গেছে খিচুড়িটা খাই না, তো সকালবেলাতে খেতে ভালোই লাগবে। তো তারপরে দেখি বাবা ওইটাকে কেটে এই যে এখন ম্যাশিংটা দিয়ে সুন্দর করে ঘষে দিচ্ছে, যাতে ওর গায়ে কোনো রকম ওই যে বাঁশের যে আলগুলো থাকে সেগুলো না থাকে, আর জিনিসটা যেন সুন্দর হয়। তো এই যে দেখুন দেখতে দেখতে হয়ে গেছে খিচুড়ি, আর এখন বেজে গিয়েছে ওই প্রায় 10:30টার কাছাকাছি। তো এখন তো খেতে বসেছি সকলে মিলে। আর এই যে খিচুড়িটা একদম পারফেক্টই হয়েছে। এরকম খিচুড়ি খেতে আমার বেশি ভালো লাগে। তো এই যে খেতে বসে পড়েছি, আর মাথার ওপরে ফ্যানটা যেন কি একটা আওয়াজ হচ্ছিল, সেটাকেই বারবারে দেখছিলাম। তো খিচুড়িটা তো ভীষণই টেস্টফুল হয়েছে। আর তোমরা কে কে খিচুড়ি খেতে ভালোবাসো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলে না। তো এই যে ফ্যানটাতে কি জানি হয়েছে, বেশ তারগুলোতে বাড়ি লাগছিল, আর একটা কেমন আওয়াজ হচ্ছিল। তো ফ্যানের নিচেই বসেছিলাম, বেশ ভয়ও লাগছিল, আর মনে মনে ভাবছিলাম যে কী না কি হচ্ছে। তো তারপরে এই যে একেবারে দুপুরে রান্না করার সময় আবারও চলে এসেছি। দেখুন মাঠে হয়েছে এবার জল, তো সেই কারণে দুটো জাল পেতেছিল, আর এই যে এত সুন্দর মাছগুলো বেঁধেছে। তো এগুলো সচরাচর পাওয়া যায় না, আর এই মাছগুলো খেতে আমার বাবা ভীষণ পছন্দ করে। তো দেখুন ওই যে একটা কই মাছও হয়েছে। তো এখন তো মায়ের রান্না অনেকটাই হয়ে গেছে, আর এই মাছগুলো আমাদের এখন রান্না করবে না, সেই জন্য বড় মাকে দিতে যাচ্ছে। তো আমাদের রান্না হয়েছে এই যে লাল লাল চিকেনের ঝোল। বৃষ্টি তার মধ্যে চলে এসেছিল, তো সব কিছু মিলিয়ে বেশ সুন্দরই হবে আজকের খাওয়া দাওয়াটা। তো খাওয়া দাওয়া করে নিয়েছি, তারপরে একটু রেস্ট করেছি। আর দেখুন এই ওয়েদারে এই বৃষ্টি আর এই রোদ, তো বিকালের দিকটা ওয়েদারটা ভালো ছিল। আর তারপরে আপনাদের সঙ্গে খুব ভালো একটা জিনিস শেয়ার করছি। ওই যে দেখতে পেলেন এমনভাবে মায়ের বুকে জড়িয়ে আছে, আর সব কিছুর বাইরে বলা চলে মা তো মাই হয়, সন্তানকে এইভাবেই আগলে রাখে। তো ওদের এত পরিমাণে খিদে পেয়েছিল যে গাছের পাতাকেও ছাড়ছে না। আসলে হবেই তো, এখন খাবারের সব কিছুতেই টান পড়েছে সকলেরই। তো তারপরে দেখুন এক অবাক করা কাণ্ড। বাড়ি ফিরছিলাম, একটু রাত হয়ে গিয়েছিল। তারপরে বাড়ি ফেরার পথে দেখি ইয়া বড় একটা সাপটা ছিল বিষাক্ত। প্রথমে ভেবেছিল মারবে না, কিন্তু তারপরে দেখলো খুব বিষাক্ত, সেই কারণে এই যে অবশেষে মারতে হলো। ওইদিকে যে মারছিল লিমাকে দাঁড় করিয়ে রেখে সে আবার আরেকটা ছোট লাঠি আনতে গিয়েছিল, আর লিমা তো লাস্ট পর্যন্ত আর ধরে রাখতে পারল না। আসলে এটা স্বাভাবিকই, ভয় তো লাগবেই। তো এই যে ছেড়ে দেওয়ার কারণে একটু জঙ্গলের মধ্যে চলে গিয়েছিল। আমি আবার ওকে বকছিলাম যে শেষ পর্যন্ত কেন ধরে রাখতে পারলি না, আমাকে বলছে যে তুই ধর। তো এটা তো অসম্ভবই ছিল।
ও তাও অনেকটা ধরে রাখতে পেরেছিল, আমি হলে তো মোটেই পারতাম না। তো তারপরে একে একে বেশ কয়েকজন লোক দাঁড়িয়ে গিয়েছিল। আর সাপটা ছিল ওই যে আমাদের তো আমরা গ্রামের ভাষাতে বলে থাকি শাখা মেটে যে সাপটা, এটা বেশ বিষাক্তই হয়, সেই সাপটাই ছিল। এই যে দেখুন বাইরে তারপরে মেরে ফেলার পরে নিয়ে এসেছে, আর বেশ বিষাক্তও ছিল। তো দেখে তো অনেকটাই ভয় লেগে গিয়েছিল, আর খারাপও লাগছিল, তবে কিছু করার নেই। তো তারপরে বাড়িতে চলে এসেছি। আরেকটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি, এই যে দেখুন এটা হলো ঠাকুরের ভোগ আসন। এটা আমি নিজের হাতে বানিয়েছি, তো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। বেশ অনেক কদিন ধরেই ভাবছিলাম যে জিনিসটাকে তৈরি করব, তবে বেশ 4-5টা এর আগেও আমি দেখিয়েছিলাম, তবে এটা পুরো সম্পূর্ণ হয়েছে। কেমন হয়েছে তোমরা জানিও। আর তারপরে দেখুন এই যে আয়ুষের আর কি আঁকা ক্লাস ছিল, সেখান থেকে আয়ুষ বেশ ভালো নাম্বার করেছে। আর এই যে এখানে সার্টিফিকেট দেওয়া হয়েছে ওদের, সেটাই আর কি দেখাচ্ছিল। তো সকলেই তো বেশ ভালোই বলেছে, আর 82% নাম্বার আর কি পেয়েছে ও। তো সব কিছু মিলিয়ে এতটুকুই ছিল ব্লগখানি। কেমন লাগলো তা অবশ্যই জানাতে ভুলো না। সকলে সুস্থ থেকো, ভালো থেকো। আবারও খুব শিগগিরই দেখা হবে একটি নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য আসি।